তখন শীতকাল। শীতের সকালে ঘন কুয়াশার মাঝে মাওলানা জুনায়েদ তার ঘরে জায়নামাজ বিছিয়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করছেন। পাশে আধো নিভু নিভু একটি মোমবাতি। বোঝা যাচ্ছে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। বলে রাখা ভালো, মাওলানা জুনায়েদ হুজুরের সাথে 7টি আলেম জিন থাকে। আমি আস্তে আস্তে মাওলানা জুনায়েদ হুজুরের রুমে প্রবেশ করলাম এবং তার সামনে বসলাম। বসার সাথে সাথেই তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন এবং বললেন, বুঝলে ইয়াসিন, আমার এই জীবনে অনেক রুকাইয়া করেছি, অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা রুকাইয়া করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বললাম, হুজুর, কি সে ঘটনা? আমি শুনতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, শোনো তবে। এই বলে মাওলানা জুনায়েদ হুজুর তার ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ঠিক তখন ডিসেম্বর মাস। ভালোই শীত পড়েছে। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করছি। এমন সময় একটা লোক এসে বলল, হুজুর, আমার বড় বিপদ, আমার মেয়েকে বাঁচান। হুজুর, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আমি বললাম, আপনি আগে শান্ত হয়ে বসুন এবং আস্তে আস্তে বলুন কি হয়েছে। লোকটি বলল, হুজুর, আমার মেয়ের বয়স 15 বছর। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি যাই আমার ভাইয়ের বিয়েতে। আমার বাড়ি জয়পুরহাটে 5 বিবিতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিয়ের দিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে খোঁজার পরে গ্রামের শেষ দিকে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখি।